নমস্কার বন্ধুরা, অতি গুরুত্বপূর্ণ একটা ঘোষণা, তার জন্য ছোট্ট আপডেট দিচ্ছি। অন্নপূর্ণা যোজনার পোর্টাল সাধারণ মানুষদের জন্য ওপেন করে দেওয়া হয়েছে। ঠিকই শুনেছেন, এখন থেকে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন অন্নপূর্ণা যোজনাতে। আপনি social registry.wb.gov.in এই পোর্টালে যাবেন, পেজটাকে রিফ্রেশ করবেন, দেখবেন উপরেই চলে এসেছে স্ট্যাটাস দেখার অপশনটা। এইখানে আপনি যেই ফোন নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশন করেছিলেন সেই ফোন নাম্বার বসাবেন, ডিস্ট্রিক্ট চুজ করবেন, ওটিপি আসবে, ওটিপি বসাবেন, তারপরে আপনার স্ট্যাটাস দেখতে পারবেন। এবং এই স্ট্যাটাসে দেখবেন বিভিন্ন ধরনের স্ট্যাটাস লেখা রয়েছে, যেমন আমরা এই মুহূর্তে দুটো স্ট্যাটাস পেয়েছি। আপনারা কি কি স্ট্যাটাস পান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমরা এখানে একটা স্ট্যাটাস পেয়েছি যেখানে দেখাচ্ছে আন্ডার প্রসেস, অর্থাৎ অ্যাপ্লিকেশন করার পরেও এখানে কিন্তু আন্ডার প্রসেসে রয়েছে। আর একটা স্ট্যাটাস দেখতে পাচ্ছেন, এইখানে রয়েছে টেম্পোরারি আইডি, আমি সব ব্লার করে দেবো। 8/6/2026 আবেদন করেছিল, মানে 8ই জুন 10টা 42-এর সময়। তো এইখানে যে আবেদন করেছে তার লেখা আছে স্ট্যাটাস ফর ফার্দার ভেরিফিকেশন, অর্থাৎ এনার আরো ভেরিফিকেশন প্রয়োজন। এবং আরেকটা স্ট্যাটাস আছে নতুন করে, আন্ডার ইনকোয়ারি মোর দ্যান 3 রুম ইন আরবান এরিয়া, অর্থাৎ মুখ্যমন্ত্রী যে নতুন নিয়ম জারি করেছিলেন যে শহর এলাকায় মানে কর্পোরেশন এরিয়ায় থাকলে 3টের বেশি পাকা রুম যদি থাকে তাহলে টাকা দেওয়া নাও হতে পারে। তো সেই জন্য এনাকে আটকে দেওয়া হয়েছে, পরবর্তীতে আরো ভেরিফিকেশন করার প্রয়োজন। এখানে সেটাই লিখে দিয়েছে যে 3টের বেশি রুম আছে এবং ইনি শহর এলাকা বা আরবান এরিয়ায় থাকে, তার জন্য এনার ফার্দার ভেরিফিকেশন অর্থাৎ ভবিষ্যতে আরো ভেরিফিকেশন প্রয়োজন। তো এইভাবে আপনার কি স্ট্যাটাস রয়েছে অবশ্যই কমেন্ট করে জানান, তাহলে সেই স্ট্যাটাসের মানে আমরা বোঝার চেষ্টা করব। নতুন একটা অপশন সম্ভবত অ্যাড হয়েছে যেখানে বলা আছে অবজেকশন অ্যান্ড ক্লেম। স্ট্যাটাস ট্র্যাক করার অপশন এবং অবজেকশন করার এবং ক্লেম করার দুটো অপশনই দিয়েছে। তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনার স্ট্যাটাসটা কি আছে। তো পোর্টাল চালু হয়েছে, নিজের নিজের স্ট্যাটাস চেক করুন, সেখানে দেখতে পারবেন কেন আপনাকে টাকা দেওয়া হয়নি তার রিজন বলে দেওয়া হয়েছে। এবং এখানে যে অবজেকশন বা ক্লেম সেটা কিভাবে করতে হবে, চলুন আমরা লাইভ স্ট্যাটাস চেক করা দেখি এবং কি করে আপনি অবজেকশন বা ক্লেম করবেন সেটা দেখে নিচ্ছি। তো এখানে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল এই অপশানে ক্লিক করবেন। এবার আগের মতোই যেভাবে আপনারা লগ ইন করতেন, তো এখানে আমি নর্থ চব্বিশ পরগনা আমার ডিস্ট্রিক্টের নাম চুজ করব, ফোন নাম্বার দেবো, তারপরে ক্যাপচা কোডটা দিয়ে রিকোয়েস্ট ওটিপি এই অপশানে ক্লিক করব। এবার আমার ফোন নাম্বারে ওটিপি চলে এসছে, ওটিপিটা আমাকে এখানে বসাতে হবে, তারপরে ভেরিফাই অন কন্টিনিউ এই অপশানে ক্লিক করতে হবে। এবার দেখুন এখানে আমার লগ ইন হয়ে গেছে, এখানে আপনি স্ট্যাটাস দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন সাবমিটেড, আর এখানে অবজেকশন অ্যান্ড ক্লেম করার অপশান আসছে, আর স্ট্যাটাস রয়েছে অ্যাপ্লিকেশন সাবমিটেড করা হয়েছে। আর এখানে দেখুন যে মেম্বার আবেদন করেছিলেন তার ফার্দার ভেরিফিকেশন প্রয়োজন। এখানে আমি অ্যাপ্লাই করার সময় গভর্নমেন্ট এমপ্লয় চুজ করেছিলাম আবেদনকারীকে, নিচেরটাও তাই গভর্নমেন্ট এমপ্লয় চুজ করেছিলাম আবেদনকারীকে, এবং এখানে আছে ফর ফার্দার ভেরিফিকেশন। তো এটা হচ্ছে আমার স্ট্যাটাস। এবার আমি ধরুন ভুল করেছি, গভর্নমেন্ট এমপ্লয় না, তবু এটা ভুল করে দিয়ে দিয়েছি বলে এটা আন্ডার ইনকোয়ারিতে রয়েছে, টাকা দেওয়া হয়নি। তো এটাকে আমি এখন কি করব, অবজেকশন জানাবো বা ক্লেম করতে পারি কিভাবে। তো এই প্রথম পেজে আসবেন, এখানে যে অবজেকশন অ্যান্ড ক্লেম আপত্তি ও দাবি এই অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করলেই ফর্মটা ওপেন হবে। যদি কেউ অবজেকশন ইতিমধ্যে করে থাকেন তাহলে তার অবজেকশনের যে স্ট্যাটাস সেটাও এখান থেকে চেক করতে পারবেন, এখানে ক্লিক করলে দেখাবে। আর এখানে আছে ক্লেম বাই অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ অবজেকশন না জানালে এটা হচ্ছে কারোর বিরুদ্ধে আপত্তি, মানে কেউ ধরুন অযোগ্য, সে তবুও টাকা নিচ্ছে তথ্য লুকিয়ে, আপনি তার বিরুদ্ধে অবজেকশন করতে পারেন, ঠিক আছে। তো এইটা আমরা করব না, আমরা করব ক্লেম বাই অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ আবেদনকারীর দ্বারা দাবি, আবেদনকারী দাবি করছে যে আমি ফর্মে ভুল দিয়েছিলাম অনিচ্ছাকৃতভাবে, তো সেটা ঠিক করে দিন, অথবা আমি যোগ্য হয়েও টাকা পাচ্ছি না সেটা ঠিক করে দিন। তো তার জন্য এইটা ভালো করে বুঝবেন। যদি আপনি নিজে যোগ্য হয়ে টাকা না পান বা ফর্মে কোনো ভুল তথ্য দিয়েছিলেন যার জন্য এটা ভেরিফিকেশন প্রয়োজন, তাহলে ক্লেম করবেন। আর যদি কারোর বিরুদ্ধে আপনাকে কমপ্লেন করতে হয় তাহলে অবজেকশন এগেনস্ট সামওয়ান এটা করবেন। তো আমরা এই অপশানে ক্লিক করব, ক্লিক করলে এখানে একটা ফর্ম ওপেন হবে। দেখতে পাচ্ছেন ফর্ম ওপেন হয়েছে, যেখানে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার লেখা থাকবে, আপনার অ্যাড্রেস লেখা থাকবে, আর এখানে আপনি যে ক্লেম করেছিলেন সেই ক্লেমের স্ট্যাটাস সেটাও চেক করতে পারবেন, ঠিক আছে। তাহলে এগুলো ঠিক আছে। এবার আপনি কোন ফ্যামিলি মেম্বারের এই অন্নপূর্ণা টাকাটা ক্লেম করতে চান সেটা দেখবেন। এইখানে অন্নপূর্ণা যোজনা টিকমার্ক মারা রয়েছে, এর মানে ইনি আবেদন করেছিলেন, মানে রিঙ্কি মণ্ডল, আমি এখানে লেখা আছে ইনি আবেদন করেছিলেন কারণ অন্নপূর্ণা যোজনাতে টিকমার্ক আছে। আবার রীনা মণ্ডল ইনি আবেদন করেছিলেন, এখানে টিকমার্ক আছে। আর এই দুটো এখানে অন্নপূর্ণাতে অ্যাপ্লাই করেনি। তো আমি মনে করুন প্রথম আবেদনকারী, পরিবারের দুজন টাকার জন্য অ্যাপ্লাই করেছে, একজন পায়নি, আমি এটা টিকমার্ক করলাম যে এনার বিরুদ্ধে মানে ক্লেম করবো, এনার নামে ক্লেম করবো, ইনি টাকাটা পাননি, এনার নামে ক্লেম করবো বলে এখানে করবেন। একবারে একটাই চুজ করতে পারবেন, একবার দুটো চুজ করতে পারবেন না, ঠিক আছে। তো একটাই করবেন, তো একটাই করলাম। করার পরে রিজন ফর ক্লেম, কী কারণে আপনি ক্লেম করছেন, আবেদনের বিবরণে ভুল আছে নাকি ভুলবশত অযোগ্য হিসাবে চিহ্নিত করা হয়েছে। ভালো করে বুঝবেন, আপনি যদি ফর্মে ভুল তথ্য দিয়ে ফেলেন, সে ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত হোক, তাহলে এইটা করবেন যে আমি ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত ফর্মে ভুল দিয়েছিলাম, ডিটেলস ইনকারেক্ট দিয়েছিলাম, তার জন্য আমি ক্লেম করব। আর যারা
সমস্ত সঠিক তথ্য দেওয়ার পরেও সরকার বাদ দিয়েছে এবং সরকার অযোগ্য হিসাবে ভুলভাবে বাদ দিয়েছে, তাহলে এখানে আপনি ক্লিক করবেন। তো আমি মনে করেছি আমি ভুল তথ্য দিয়েছি, তাই ওপরের অপশানটাই চুজ করে রাখবো। এইবার রিমার্কস, এটা খুব ভালোভাবে লিখতে হবে যে আপনি কি ভুল দিয়েছিলেন, সেই ভুলটা এখানে লিখতে হবে। যেমন আমি এখানে লিখবো, আপনি বাংলাতে বা ইংলিশে যে কোনোভাবে লিখতে পারেন। আমি এখানে বাংলাতেই লিখছি যে আমি ভুল করে গভর্নমেন্ট এমপ্লয়ি হিসেবে সিলেক্ট করে ফেলেছি, কিন্তু আমি হাউসওয়াইফ, কোনো ইনকাম নেই। দেখুন এইটা হচ্ছে রিজন। এবার আপনি যদি চান যে না এটাকে আপনি বাংলা না ইংলিশে লিখবেন, তো এটাকে কপি করবেন রিজনটাকে, তারপরে চ্যাট জিপিটিতে চলে যাবেন। চ্যাট জিপিটিতে চলে গেলাম। এবার আমি এখানে লিখব যে আমার এই লেখাটাকে ইংলিশে লিখে দাও, দিয়ে এবার আবার বাংলাটা পেস্ট করে দিলাম। তাহলে বাংলা লেখাটা আমাকে সম্পূর্ণ ইংলিশে দেখো লিখে দিয়েছে। আই মিস্টেকেনলি সিলেক্টেড গভর্নমেন্ট এমপ্লয় অ্যাজ মাই এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, হাউএভার আই অ্যাম এ হাউস ওয়াইফ অ্যান্ড কারেন্টলি হ্যাভ নো সোর্স অফ ইনকাম। তার মানে একই। তো আমি কপি করলাম এটা, আর এখানে গিয়ে সিলেক্ট করে দিলাম। এইবার এখানে ডকুমেন্ট আপলোড করতে হবে। এবার ডকুমেন্ট আপলোড করাটা ম্যান্ডেটরি নয়, আবার এই রিমার্কস লেখাটাও ম্যান্ডেটরি নয়, যেহেতু স্টার মার্ক দেওয়া নেই, কিন্তু আপনাকে লিখতে হবে। ঠিক আছে, তো দাবির সমর্থনে আপনি এখানে যে কারণটা লিখলেন, সেই কারণের সমর্থনে আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে। তো আমি যে বেকার, তার জন্য তো আমাকে কোনো আলাদা করে ডকুমেন্ট আপলোড করার জায়গা নেই, কারণ আমার কাছে বেকারত্ব সার্টিফিকেট নেই। তো আমি এই রিজনটাই লিখলাম, এটাই এনাফ। ঠিক আছে, তারপরে সাবমিট ক্লেম এই অপশনে ক্লিক করতে হবে। দেখুন ক্লেম হয়ে গেছে, ইওর ক্লেম হ্যাজ বিন রেজিস্টার্ড সাকসেসফুল, ইউ উইল বি নোটিফাইড। অর্থাৎ আমার ক্লেম আমি রেজিস্টার করে দিয়েছি, এইবার আমাকে খুব শীঘ্রই জানানো হবে। তাহলে এবার আপনি ক্লেমের যে স্ট্যাটাস সেটা কী করে চেক করবেন, তো এখানে ট্র্যাক ক্লেমস এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন এখানে দেখাচ্ছে যে এই মেম্বারের আপনি ক্লেম করেছিলেন এই ডেটে, তার রেফারেন্স নাম্বার দিয়ে দেবে এখানে, তার ক্লেমের রিজন কি, অ্যাপ্লিকেশন ডিটেল ইনকারেক্ট দিয়েছিলেন, সেই ক্লেমটা গভর্নমেন্ট এবার ভেরিফিকেশন করবে। এখন পেন্ডিংয়ে আছে, পেন্ডিং মানে ওদের কাছে চলে গেছে, ওরা ভেরিফিকেশন করছে, তারপর স্ট্যাটাস দেখাবে যে আপনার ক্লেমটাকে তারা সফল করেছে এবং আপনাকে এলিজিবল করেছে, আর নাকি ক্লেমটা রিজেক্ট করে দিয়েছে। তো সব কিছুই এখানে থাকবে, ডিটেলসে দেওয়া থাকবে। তো যেভাবে যেভাবে কাজ এগোবে সেভাবে এখানে স্ট্যাটাস দেওয়া থাকবে। ঠিক আছে, তো এইভাবে আপনি পরিবারের একজনেরটা করলেন। আপনি যদি চান যে পরিবারের আরেকজনেরটা করবেন, তাহলে আলাদা করে চুজ করতে হবে। প্রথমে আমরা এনারটা করেছিলাম মেম্বার 1, এবার মেম্বার 4টাকে করব। তো সিলেক্ট করলাম, সিলেক্ট করলে এবার যেভাবে আমি দেখালাম সেভাবে করতে হবে। এবার মনে করুন আপনি ভুলবশত অযোগ্য করেছে সরকার, আপনার কোনো দোষ নেই, তাহলে আপনি দ্বিতীয় অপশনে ক্লিক করবেন। একইভাবে আপনি কোনো তথ্য লিখবেন যে আমি এই কারণে যোগ্য, কিন্তু সরকার আমাকে ভুলবশত অযোগ্য করে দিয়েছে, তো আমার আবেদনটাকে আবার ভেরিফিকেশন করা হোক। তারপরে আপনি যদি চান আপনার আধার কার্ড বা অন্যান্য ডকুমেন্ট আপলোড করতে পারেন। করার পরে সাবমিট ক্লেম এখানে ক্লিক করে দেখবেন ক্লেম সাবমিট হয়ে গেছে এবং একইভাবে প্রসেসিংয়ে আছে। এবার সরকার আমারটা আবার রিভেরিফিকেশন করবে এবং তারপরে অ্যাপ্রুভ বা রিজেক্ট সেটা করবে। তো তারও যে স্ট্যাটাস সেটা আমি ট্র্যাক ক্লেমস এই অপশানে গিয়ে দেখতে পারবো যে দুজনের স্ট্যাটাসই কিন্তু এখানে পেন্ডিংয়ে আছে বর্তমানে। আর এখানে আছে রংলি সরকার আমাকে রিজেক্ট করেছিল। ঠিক আছে, এবার দেখাচ্ছি যে অবজেকশন করবেন কারোর বিরুদ্ধে, মানে কেউ অযোগ্য হয়েও টাকা পাচ্ছে, তাহলে আপনাকে এই অপশান চুজ করতে হবে। করার পরে সেই আপত্তিকারীর নাম, মানে যে অবজেকশন করছে, আপনি যদি নিজে অবজেকশন করেন তাহলে এখানে আপনার নাম হবে। তো মনে করুন আমি এখানে নিজে অবজেকশন করছি, আমার নাম হবে। তারপরে আমার বাবার নাম হবে, যে অবজেকশন করছে তার বাবার নাম। তাহলে তার যে অবজেকশন করছে তার তথ্য দিতে হবে, তার ডিস্ট্রিক্ট, তার এরিয়া, তার ব্লকের নাম এখান থেকে চুজ করতে হবে, তারপরে তার গ্রাম পঞ্চায়েতের নাম এখান থেকে চুজ করতে হবে। এবার আপনি রুরাল না হয়ে যদি আরবান হন, তাহলে এখানে আরবান চুজ করবেন, তাহলে মিউনিসিপ্যালিটি এবং ওয়ার্ড নাম্বার চুজ করার জায়গা আসবে। এবার অবজেকশনের কারণ কি কারণে আপনি অবজেকশন করছেন, আবেদন নম্বর যার বিরুদ্ধে আপনি উত্থাপন করা হচ্ছে। এবার অ্যাপ্লিকেশন নাম্বার তো জানা সম্ভব নয়, এটা এখানে সার্চ করার অপশন দিয়েছে। তো আপনি যদি তার অ্যাপ্লিকেশন নাম্বারটা জানেন, সেটা আপনার জন্য ভালো হবে এখানে পুট করলে, তাহলে সরকার অ্যাকচুয়ালি স্পেসিফিকভাবে নির্দিষ্ট করে বুঝতে পারবে আপনি কার বিরুদ্ধে কমপ্লেনটা করছেন। কিন্তু এখানে আমি অ্যাপ্লিকেশন নাম্বারটা জানবো কীভাবে? তো আপনি যদি কোনোভাবে কারোর ফর্ম দেখে থাকেন, তাহলে অ্যাপ্লিকেশন নাম্বারটা আপনাকে নোট ডাউন করে রাখতে হবে। এবার রিজন ফর অবজেকশন, কেন আপনি আপত্তি জানাচ্ছেন। আবেদনকারী পশ্চিমবঙ্গের বাসিন্দা নন তবুও টাকা পাচ্ছেন, তাহলে এখানে টিকমার্ক করবেন। আচ্ছা, আবেদনকারীর বয়স 25 থেকে 60 বছরের মধ্যে নয়, তাহলেও এখানে টিকমার্ক করবেন। এখানে আছে আবেদনকারী কেন্দ্র বা রাজ্য সরকারের কোনো চাকরি করে, সরকারি চাকরি করে তবুও টাকা পাচ্ছে, এখানে ক্লিক করুন। এবং আবেদনকারী ইনকাম ট্যাক্স দেয়, তাহলে এখানে ক্লিক করুন। ঠিক আছে, দেওয়ার পরে এবার যদি অন্য কিছু লিখতে চান এখানে লিখবেন। আচ্ছা, এখানে নথি আপলোড সক্রিয় করতে প্রথমে একজন সদস্য নির্বাচন করুন, মানে এখানে আপনাকে অ্যাপ্লিকেশন নাম্বার সার্চ করতে হবে, তারপরে তাকে চুজ করতে হবে, করার পরে তার ডকুমেন্ট আপলোড করার অপশান আসবে, তারপরে সাবমিট অবজেকশনে ক্লিক করবে। তো সাবমিট অবজেকশন সম্ভবত খুব কাজে লাগবে না সাধারণ মানুষের জন্য, কারণ কমপ্লেন করার জন্য দরকার অ্যাপ্লিকেশন নাম্বার, এবং সেটা কিন্তু সবার কাছে থাকবে না, কারণ এটা একটা খুবই সেন্সিটিভ ইনফরমেশান, সবার জন্য
সবার কাছে অ্যাক্সেসের জন্য নয়। তাহলে আমরা ক্লেম করার অপশানটা, আবেদনকারীর দ্বারা ক্লেম করার অপশানটা এবং কী করে অবজেকশন করবেন কারোর বিরুদ্ধে সেই অপশানটা দেখিয়ে দিলাম। এরপরও যদি কোনো প্রকার প্রশ্ন থাকে, বুঝতে না পারেন, অবশ্যই কমেন্ট ডাউন করে জানান, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ফেসবুক পেজটি ফলো করে রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।